সবচেয়ে বড় যে প্ল্যাটফর্ম সেটা হচ্ছে এই রাজনৈতিক নেতৃত্ব। এই ডায়াসে এখানে পিছনে যারা বসা আছেন তাদেরকেই আমি সহ সবার আগে দায় নিতে হবে। সেই দায় আমরা নিচ্ছি বলেই প্রকাশ্যে বলছি, সবার আগে রাজনৈতিক নেতৃত্বকে দায়িত্ব নিতে হবে। রাজনৈতিক নেতৃত্ব যদি ঠিক থাকে, প্রশাসনও ঠিক থাকবে। প্রশাসন যদি ঠিক থাকে তাহলে এই মাদক এখানে আসবে না। মাদক আসাটা বন্ধ করে দিলেই একটা জায়গায় আমরা যেতে পারবো মাদক মুক্ত সমাজ গড়ার ক্ষেত্রে। তার যে সংস্কৃতি সেটা নষ্ট হয়ে গেছে। আপনারা নিকট অতীতে শুনে থাকবেন, আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন, গণতন্ত্রকে আমাদের সংস্কৃতির অংশ করতে হবে। অর্থাৎ আমাদের আচার আচরণ, আমাদের পারিবারিক ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, প্রত্যেকটা জায়গায় গণতন্ত্র আনতে হবে। গণতন্ত্রের মূল বিষয়টা হচ্ছে জবাবদিহিতা। আজকে যদি জনগণের কাছে রাজনৈতিক দলগুলোর জবাবদিহিতা থাকে তাহলে রাজনৈতিক নেতৃত্ব কখনো ভুল কাজ করতে পারবেন না বা করবেন না। কি হয়েছে গত 15 বছর, 16 বছর, 17 বছরে? যেটা হয়েছে, জনগণের কাছে যাওয়ার প্রয়োজন পড়ে নাই। পড়েছে? আপনার ভোট ওনারা দিয়ে দিয়েছেন, দিনের ভোট রাতে করেছেন। একটা পর্যায়ে মনে হয়েছে বিভিন্ন বাহিনী দিয়েই ভোটের বাক্স পূরণ করা হবে এবং ওনারা করেছেন। জবাবদিহিতার লেশ মাত্র ছিল না। যখন আপনি আমি আমার স্বার্থে কোনো বাহিনীকে ব্যবহার করব, তখন সেই বাহিনীর যে কোনো অন্যায় আবদার, অন্যায় কর্মকে আমরা মেনে নিতে বাধ্য হব। কেন মাদক আসে? বিডিআরের জওয়ান সাহেবরা অথবা ওরা আসতে দেয়। কেন ওদেরকে বাধা দেওয়া হয় না? কারণ তাদেরকে রাজনৈতিক কাজে আমরা ব্যবহার করছি, আমাদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য। আপনাদেরকে আমি দৃঢ়ভাবে বলতে চাই, ধানের শীষের প্রার্থীদের পুরো 300 আসনে বিজয়ী করলে দেশে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে দল, তার যে সুযোগ্য সন্তান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে যে বাংলাদেশ গড়ে তুলব আমরা, সেটা হলো মাদক মুক্ত বাংলাদেশ। যেই হোক, এই যাত্রা আমরা শুরু করব, এই কথা দিচ্ছি।